वैसे मैं लड़कियों से ज्यादा घुल मिल नहीं पाता। शायद अपने माँ बाप के रिश्ते की वजह से मेरा रिश्तों पर से विश्वास उठ गया है। शायद इसीलिए मुझे आज से पहले कभी किसी से प्यार नहीं हो पाया। ये दुनिया एक बड़े से प्याज जैसी है, एक के ऊपर एक झूठ की परतों में लिपटी हुई। जब ये परतें हटेंगी तो आंखों में आंसू तो आएंगे ही। देखो मुझे कोई और पसंद आ गया है, ब्रेकअप कर ले। उसने मुझे छोड़ दिया। তো আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই স্যাড ভিডিওতে। আজকের এই ভিডিওটা স্যাড কারণ আজকে আমার মুড অনেক বেশি স্যাড হওয়ার একটা কারণ হচ্ছে নেইমার আর রোনালদো দুইজনে কিন্তু বিশ্বকাপ থেকে চলে গেছে। আর এই ভিডিওর লাস্টে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচটাকে নিয়ে। তো আপনারা ভিডিওটাকে ফুল দেখেন। मेरे हिसाब से तो मैं ऐसा इंसान हूँ जो कभी पूरी तरह एक पपेट नहीं बन पाया। हाँ, मैं एक अधूरा बना पपेट हूँ जिसके बेजान शरीर में आज भी एक जिंदा धड़कता हुआ दिल है। मैं ना तो बेजान हूँ और ना ही जिंदा हूँ। इस दुनिया में ज्यादा रिश्ते सिर्फ बर्बाद करते हैं और कुछ भी नहीं। इंसान मंजिल से भटक जाता है, उसे जो चाहिए वो कभी नहीं मिलता। তো আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা সাসকেকে ট্রল করেন, বাট আমি বুঝি না কেন। ভাই আপনারা যদি সাসকের জায়গাতে থাকতেন তাহলে আপনারা যে কি করতেন আপনারা নিজেরাও জানেন না। আপনার যে বড় ভাই আছে সে পুরো ক্ল্যানকে মেরে ফেলছে, আপনার মা বাবা সহ সবাইকে মেরে ফেলছে জাস্ট আপনাকে বাদ দিয়ে। আর পরে আপনি বদলা যখন নিলেন, মানে আপনার বড় ভাইকে যখন আপনি নিজের হাতে মারলেন, তারপর আপনি জানতে পারতেছেন আপনার ভাইয়ের আসলে কোনো দোষই ছিল না। তাহলে আপনার তখন কি ফিল হবে? আপনি ছোটবেলা থেকে যে স্বপ্ন নিয়েছেন যে আমি একদিন আমার বড় ভাইকে মারবো, আর বড় ভাইকে মারার পর আপনি জানতে পারতেছেন বড় ভাইয়ের আসলে কোনো দোষই ছিল না, তাহলে জাস্ট একবার ভাবুন ওই রিগ্রেটটা কত বড়। वाह, तुम्हारे पिता की तो दाद देनी पड़ेगी। लगता है तुमसे कुछ ज्यादा ही प्यार करते थे। प्यार की बात मत करो, इस दुनिया में प्यार जैसा कुछ नहीं होता। प्यार, परिवार, इन खोखले शब्दों का कोई मतलब नहीं होता। मैं जब तक चाहूँ तब तक तुम्हें चाहती रहूंगी। मैं किसी और से सिर्फ तभी प्यार करूंगी जब मैं तुम्हें भूल जाऊंगी। তো আপনাদের ভিতরে কে কে রিলেশনে ছিলেন, আর আপনাদের যে রিলেশন ভাঙছে ওই রিলেশনটা কার জন্য ভাঙছে, আপনার জন্য নাকি ওই মেয়ের জন্য? এক্ষুনি কমেন্ট করে জানাই দেন। আমি জানি 99% সময় দোষ মেয়েদেরই থাকে। बहुत ही अच्छी सोच है, काफी अच्छा मकसद है। इससे इंसाफ तो जरूर हो जाएगा, पर फिर मेरे परिवार का क्या, मेरे दोस्त, मेरे विलेज का क्या? तुम हिडन लीफ निंजा के हाथों उनका भी यही हश्र हुआ था जो इस विलेज का हुआ है, और तुम लोग दुनिया में शांति और इंसाफ लाने के बारे में ज्ञान देते हो। তো আপনারা এখন যে ক্যারেক্টারটাকে দেখলেন এই ক্যারেক্টারের নাম হচ্ছে পেইন, আর এই ক্যারেক্টারটা অনেক আন্ডাররেটেড একটা ক্যারেক্টার। আমি জানি না কেন মানুষ এই ক্যারেক্টারটাকে নিয়ে কথা বলে না, কারণ এই ক্যারেক্টারের ডায়লগগুলো অনেক বেশি ভালো, অ্যান্ড এই ক্যারেক্টারের মোটিভটাও সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছে আমার। বাট আমি জানি না এই ক্যারেক্টার এত বেশি আন্ডাররেটেড কেন। हर किसी को मौत से बहुत डर लगता है। कैसा डरना? मौत को तो एक दिन आना ही है, तो उससे क्या डरना? क्या जिंदा इसलिए रहे कि मरना नहीं चाहते, या सिर्फ जिंदा रहने से जिंदगी में कुछ अच्छा हो जाएगा? कुछ अच्छा नहीं होगा। তো আপনারা এখন যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা হচ্ছে ভিনল্যান্ড সাগা অ্যানিমির। আপনাদের ভিতরে যারা যারা এই অ্যানিমিটা দেখেননি তারা দেখতে পারেন, অনেক স্যাড একটা অ্যানিমি। আর আপনাদের ভিতরে যাদের যাদের স্যাড অ্যানিমি ভালো লাগে তারা তো এই অ্যানিমিটাকে অবভিয়াসলি দেখবেন, আর যাদের স্যাড অ্যানিমি ভালো লাগে না তারাও এই অ্যানিমিটা ট্রাই করতে পারেন, কারণ এই অ্যানিমিটা স্যাড হওয়ার সাথে সাথে অনেক কিছু শিখাই দিবে আপনাকে। बेस्ट होने का कोई फायदा नहीं होता। तुम्हारे पास पावर होता है तो तुम घमंडी बन जाते हो, और दुनिया से दूर भी। भले ही शुरुआत में सब आपको अपने साथ चाहते हैं, घर भी, लेकिन हमारी बात अलग है। तुम्हारा और मेरा खून का रिश्ता है। मैं तुम्हारे लिए हमेशा रहूंगा छोटे भाई, भले ही छोटी सी छोटी मुश्किल ही क्यों ना हो। चाहो तो मुझसे नफरत कर सकते हो,
बड़े भाई इसीलिए तो होते हैं। তো আপনাদের ভিতরে যারা যারা নারুতো দেখছেন আর আপনাদের ইতাচি ক্যারেক্টারটা ভালো লাগেনি এমনটা তো হইতেই পারে না। ইতাচি এমন একটা ক্যারেক্টার যার খুব বেশি হেটার্স নাই বললেই চলে, কারণ আমি তো এখন পর্যন্ত কোনো ইতাচি হেটার্স খুঁজে পাইনি। আর আপনার কোন ক্যারেক্টার বেশি ভালো লাগে, পেইন নাকি ইতাচি, এটাও কমেন্ট করে জানাই দেন। সত্যি বলতে আমার ইতাচি ভালো লাগে, বাট পেইনের সাথে আমি রিলেট করতে পারি, তো যার কারণে আমার জন্য তো পেইন নাম্বার 1-এ থাকবে সবসময়। अरे यार हंसी तो आएगी ना प्यार और सपनों की बातें सुनकर। हम जैसे गरीबों को इसकी आदत कहाँ। जब हम जैसे बेवकूफ लोग प्यार और सपनों की बातें करने लगते हैं तो बेवजह अपनी जिंदगी बर्बाद करते हैं। ध्यान से देखो, यही असली सच है। काश हम भी किसी के दिल की जिद होते, काश कोई हमें भी पाने के लिए हद पार कर जाता। তো আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিতে চাই, আর সেই অ্যাডভাইস হচ্ছে আপনারা জীবনে যত পারেন ভালো বন্ধু বানানোর ট্রাই করেন, কারণ আপনার লাইফে আপনার বন্ধু সবসময় সাথে থাকবে। কোনো মেয়ে আপনার সাথ দিক বা না দিক, বাট বন্ধু যে কোনো সিচুয়েশনে আপনার সাথ দিবে। এই জন্য গার্লফ্রেন্ড তো অবশ্যই বানাবেন, বাট আগে ট্রাই করবেন বন্ধু বানানোর। আর এই অ্যাডভাইসটা আপনাদেরকে এমন একটা ব্যক্তি দিচ্ছে যার না আছে কোনো বন্ধু আর না আছে কোনো গার্লফ্রেন্ড। तुम मुझे मेरे पुराने नाम से बुला सकते हो, टोबी। अब जबकि वॉर शुरू हो चुकी है, नाम से क्या फर्क पड़ता है। मादरा, टोबी, तुम्हारा जो जी चाहे मुझे कहो। कौन हो तुम? बस हमें ये बता दो कि आखिर तुम हो कौन? कोई नहीं, मैं कोई नहीं बनना चाहता। मैं बस प्रोजेक्ट सुकीनो में पूरा करना चाहता हूँ, उतना काफी होगा। ये दुनिया रहने लायक नहीं है जो सिर्फ निराशा से भरी है। তো নারুতোর ভিতরে আরো একটা লেজেন্ডারি ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নাম হচ্ছে ওবিতো। আর এই ক্যারেক্টারকে তারাই রিলেট করতে পারবে যারা জীবনে কখনো ওয়ান সাইড লাভ করছে বাট তাকে পায়নি। তো আপনাদের ভিতরে কার কার ওয়ান সাইডেড লাভ ছিল অবশ্যই কমেন্ট করে জানাই দেন। আমার মনে হয় না যেটা জিজ্ঞেস করার দরকার আছে, কারণ সবার লাইফেই কেউ না কেউ এরকম থাকেই। मुझे माफ कर देना, मैं काफी दिनों से यहाँ आ नहीं पाया। ऐसा नहीं है कि मैं तुम्हें भूल गया हूँ, बात ये कि मैं एक्चुअली ये टॉप सीक्रेट इन्फॉर्मेशन है। आने वाली जनरेशन वॉर नहीं देखेगी। काश हम भी थोड़े वक्त के बाद ही पैदा हुए होते। তো আরো একটা ব্রোকেন ক্যারেক্টার, যে ক্যারেক্টার নাম হচ্ছে কাকাশি। আর যারা নারুতো দেখে বাট কাকাশিকে চেনে না এমন কেউ মনে হয় না পাওয়া যাবে। যারা নারুতো দেখে না তারাও এই কাকাশি ক্যারেক্টারটাকে চেনে, কারণ এই ক্যারেক্টার অনেক বেশি ফেমাস অ্যানিমের ভিতরেও সাথে রিয়েল লাইফেও। তো আপনাদের ভিতরে কে কে কাকাশি ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানাই দেন। অ্যান্ড কাকাশি ক্যারেক্টারটাকে আপনার কেমন লাগে ওইটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। الحكم نوفر ريفري نوفر ظالم ظلم مبين وواضح، بيضيع مجهود بلد كاملة من أول الماتش. هو جاي علينا، مش هينفع نخرج كده كسبانين 2-0. أرجنتين بطولة موجهة، حسب الله ونعم الوكيل। তো কালকে আমি একটা ম্যাচ দেখলাম, সেটা হচ্ছে ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা। আর ওই ম্যাচে ইজিপ্টদের সাথে আর্জেন্টিনারা যা যা করছে, আর্জেন্টিনারা পুরো রেফারি কিনে নিছে। মানে কি হয়েছে ওই ম্যাচের ভিতরে, এমনি প্ল্যান্টিক দেয়, ওরা যদি গোল দেয় সেই গোল দেয় না। একটা ফাউল হয়েছে সেই 1 ঘন্টা আগে, সেই গোল দেওয়ার পরে বলতেছে এক জায়গাতে ফাউল হয়েছে। মানে কি একটা অবস্থা, পুরো পৃথিবীর মানুষ বলতেছে যে মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, আর এই ওয়ার্ল্ড কাপে এরকম করতেছে। এর আগের ওয়ার্ল্ড কাপেও এরকম করছে, বাট আমরা ওইটা ক্লিয়ারলি দেখতে পারিনি। বাট এই ওয়ার্ল্ড কাপে একদম ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে। আর এই ওয়ার্ল্ড কাপ কিন্তু মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। সত্যি বলতে মেসির জন্য আমার যতটুকু খারাপ লাগতো, সত্যি বলতে মেসি ফ্যান না তো আমার খারাপ একদমই লাগতো না, বাট একটু যদি লাগতো সেই লাগাটাও এখন আর লাগবে না। উল্টা আর আমার মেসির উপর অনেক বেশি রাগ লাগতেছে। অ্যান্ড সত্যি বলতে ঘৃণাই করি আমি এখন মেসিকে। নেইমার কাছে সম্মানের সাথে হারছে, ম্যাচ হারছে, বাট সম্মানের সাথে গেছে। রোনালদো হারছে, সম্মানের সাথে চলে গেছে। মেসি যদি হারেও কিংবা মেসি যদি জিতেও, তাহলে আমার মনে হয় না যে সে মেসি কিংবা রোনালদোর মতো রেসপেক্ট ডিজার্ভ করে, আর মনে হয় না কেউ তাকে রেসপেক্ট দিবে।